হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। সো আজকে হচ্ছে গিয়ে 27 জুলাই। আজ হচ্ছে গিয়ে আমাদের পুনে চলে যাওয়ার দিন, যেটা আগের ব্লগেই বললাম। সকালবেলা ট্রেন ছিল 6:45 নাগাদ, কিন্তু ট্রেনটা ডিলে হয়ে গেছিল বলে আমাদের ট্রেনটা ছেড়েছিল 9টা নাগাদ। তাই জন্য আমরা দেরি করে বেরিয়েছিলাম। আর সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছিল, আর কেন জানি না মনে হচ্ছিল যে কলকাতাও কাঁদছে আমরা চলে যাচ্ছি বলে। এনিওয়েজ, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। এসে গেছি হাওড়া, আর ভেতরেও ঢুকে গাড়ি পার্ক করেছি বলে পরে এত জিনিস না নিতে অসুবিধা হবে। এখন যাচ্ছে হচ্ছে একটু চা দেখতে আর জলের বোতল নিতে। চায়ের দোকানটা না বেশ দূরে, ওই জন্য আর চা আনতে পারলাম না, বাট বিস্কিট আর জলের বোতল নিয়ে নিয়েছি। এখন যাচ্ছে হচ্ছে কি যেখানে গাড়ি দাঁড়ানো। আমি আর মা এসছি এবার এখানে চা খেতে, নিয়ে এসছি আবার দস্তি। এখন যাচ্ছে হচ্ছে কি চা খেতে। কফিটা ঠিকঠাক বলো, কফিটা কি ঠিকঠাক বলে? এখন শুরু হলো। অ্যাকচুয়ালি বলেছিলাম 1 কাপ কফি দিতে, দিয়ে দিয়েছে ভুল করে 2 কাপ। তো আমি যখন বললাম ঠিক আছে টাকা ফেরত দিতে হবে না, আমি খেয়েই নিচ্ছি। তো আমি খেয়ে নেবো কফিটা। ওই ধাক্কা লাগবে। ভোগান্তির পর ভোগান্তি। প্রথমে ছিল 6:45, সেটা হলো হচ্ছে গিয়ে 9:45, আর এখন 9:45, 8:30 বেজে গেছে, এখনো গাড়ি দেয়নি। ভগবান জানে কখন দেবে। ফাইনালি 10টার সময় ট্রেন ছাড়লো, আর আমরাও টাটা বাই বাই করলাম কলকাতাকে। খুব মিস করব, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আবার ফিরে আসার। গাড়ি ছেড়ে দিয়েছে, তো খিদে পেয়ে গেছে, তো ব্রেকফাস্ট দেবে, তার আগে আমি একটু কেক খাচ্ছি। সবাই পুরো একদম সেট হয়ে গেছে, লেটস গো। আর আকাশে মেঘও আছে, অলরেডি 4 ঘন্টা লেট, দেখা যাক কি হয়। এত মানে কালকে সারা রাত ঘুম টুম হয়নি না, সো প্রচণ্ড ঘুম পাচ্ছে। ঘুমোবো, ব্রেকফাস্টও হয়নি। তোরা ব্রেকফাস্ট দেবে, ওরা বানাচ্ছে। এখন এগুলো খাবো, এগুলো সব মানি কালকে দিয়ে গেছে, তো বসে বসে খাবো। সেই ঝোলা যেটা মানি দিয়ে গেছে কালকে, সেই ঝোলাটা এখন রেখে দিই। দেখো পুরো পদ্ম ফুল, কত পদ্ম ফুল, দূরে দূরে কত বড় বড়। অনেক পদ্ম ফুল এখানে। 11:10 নাগাদ আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে কী কী আছে বললো তাড়াতাড়ি? কী দিয়ে যায়নি মা? অমলেট দেয়নি। হ্যাঁ, অমলেট নাকি শেষ হয়ে গেছিলো, তাই জন্য গরম গরম অমলেট করছে। কি দিয়ে দেয়? আচ্ছা, পাউরুটি আছে, জেলি আছে, জ্যাম আছে। জেলিতে আমি কিছু খাবো না। বাটার আছে। তাহলে বাবা অমলেট আসুক তারপরে খাবো আমি। অমলেট আসলে পরে খাবো। আরে দেখিয়ে তো নাও মা কী কী আছে। ব্রেড আছে 2টো। আচ্ছা, এটা কি আছে? সস সস আছে, যেটা এই অমলেট দিয়ে খেতে হবে। এটা জুস আছে, আর এটা কি আছে? এটা কি? আরে ও হাতে ওটা বাটার। আচ্ছা ঠিক আছে, খাওয়া যাবে। খেয়ে নাও। তুমি অমলেট খাবে না? আমি এখন একটু খাবো, বাট আমি ভাবছি অমলেটটা আসলেই খাবো। এই যে অমলেটও দিয়ে গেছে, একটু বেশ দেরিতেই দিল, তো একটুখানি খুলে দেখি। মা তো বলছে বেশ ভালো খেতে। গরম গরম, একদম গরম। তো কড়াইশুঁটিও দেওয়া আছে, পুরো গরম গরম বানিয়ে দিয়ে গেছে। তো খেয়ে নিই এবার। চায়ের জন্য এখন দিয়ে গেছে গরম জল। এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম ব্রেকফাস্ট করে, একটু আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাইরে থেকে সিনারি দেখছি। পাহাড়ও দেখা যাচ্ছে, আর ট্রেন এখন যাচ্ছে হচ্ছে গিয়ে 5 ঘন্টা লেটে। সিনারিটা খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে আজকে লাঞ্চে মা নিয়েছে হচ্ছে গিয়ে এগ থালি, আর আমরা নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন খুলে দাঁড়া আগে দেখতে দাও, দেখাতে দাও এটা আমাকে। এখানে আছে হচ্ছে গিয়ে রাইস, 2টো ডিম, ডাল, এখানে হচ্ছে গিয়ে দই আর রুটি, আর তার সাথে কিছু আছে ও পিকল। আর এখানে আছে হচ্ছে গিয়ে ডাল। আচ্ছা মা খুলুক, এটার মধ্যে কি আছে দেখো। এটা হচ্ছে গিয়ে চিকেন, আর ওটাতে দেখো মা কি আছে। দেখি গায়ে পড়বে না, পড়বে না, ভাত। আর এখানে হচ্ছে গিয়ে রাইস। চলো খেয়ে নেওয়া যাক। স্পুন মনে হয় দেয়নি, ওনা দিয়েছে, তো চলো খেয়ে নেওয়া যাক। ফাইনালি লাঞ্চ কমপ্লিট করার পরে ওরা একটা আইসক্রিম দিয়েছে, যেটা
সবসময় দেয় ভ্যানিলা আইসক্রিম, তখন এটা খাবো। তো 7:30টার সময় দিয়ে গেছে হচ্ছে গিয়ে চা, আর এখানে রয়েছে হচ্ছে যে ইভিনিং স্ন্যাক্স। এটা তোমাদের পরে দেখাচ্ছি এর মধ্যে কী কী আছে। সো ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছে দেখা যাক। প্রথমেই রয়েছে হচ্ছে কি স্যান্ডউইচ, মানে স্যান্ডউইচটা খেয়ে দেখো এটা কিসের স্যান্ডউইচ। ভেজ ও তুমি খাও না, খেয়ে দেখো না কিসের। ভেজ তো স্যান্ডউইচটা হচ্ছে গিয়ে ভেজ, আর এটা হচ্ছে গিয়ে খাস্তা কচুরি, আর কি দিয়েছে এটা ভুজিয়া, একটা চিড়ে ভাজা, আর ভুজিয়া, এটা চিড়ে ভাজা, এটা সোনপাপড়ি, আর এটা সোনপাপড়ি বা এরকম প্যাকেট করা সোনপাপড়িও। এখানে আরেকটা জিনিস আছে সস, যেটা কেউই খাই না আমরা। সো এনিওয়েজ এখন এটা খেয়ে নেওয়া যাক। কেমন খেতে স্যান্ডউইচটা? ভালো খেতে, ঠিকঠাক। আর তুমি যখন কী বলছিলে কোথার থেকে খাবার ভালো? বন্ধ ভারত থেকে ভালো। ওকে, দ্যাটস আ পয়েন্ট। খেয়ে নিয়ে এবার। আমরা জাস্ট বিলাসপুর আসলাম, এখন অনেকটাই লেট, 7.5 ঘন্টা গাড়ি লেট আছে। সো আমাদেরকে খাবার দিয়ে গেছে, কিন্তু মা ঘুমোতে পারছে না। অ্যান্ড তার রিজনস আই গেস তোমরা শুনতে পাচ্ছ কেন। সকালে যা ছিল তাই রাত্রে, শুধুমাত্র আমরা বাড়ি থেকে আলু ভাজাটা নিয়ে এসেছিলাম, মানে বেসিক্যালি এটা মানি কি কালকে দিয়ে গেছিলো, সেই আলু ভাজাটা দিয়ে এখন খাবো। আর এখানে আছে হচ্ছে গিয়ে একটা মিষ্টি, কী যেন মিষ্টি বলে, এটা মানে গোলাপ জামুন আছে। একটু খুলে দেখাও তো এটা একটুখানি, খোলো একটুখানি, এই তো এটা দেখুন, এটা দেখলেই হবে। দেখাও। হ্যাঁ, তো এই গোলাপ জামুন একটা আছে আর দই। সো চলো ডিনারটা করে নিই। ট্রেন এখন অলমোস্ট 8 ঘন্টা লেটে যাচ্ছে, আর এই জাস্ট রায়পুর ঢুকলো। সো ভগবান জানে কালকে কখন পৌঁছাবো। গুড মর্নিং। সো বেসিক্যালি আজকে নেক্সট ডে হয়ে গেছে সানডে, তো সানডে না, হ্যাঁ সানডেই আজকে বেসিক্যালি। সো ব্রেকফাস্ট দিয়েছে, তো ব্রেকফাস্টে মনে হয় কালকের মতনই দিয়েছেন আমার। সো ব্রেকফাস্টে কালকে যা ছিল তাই, সেম জিনিস, কিছু দেখানোর নেই। এখন ট্রেন অলমোস্ট 9 আওয়ার্স ডিলে চলছে, 9 আওয়ার্স। ভগবান জানে কালকে কখন, মানে আজকে কখন কত রাত্রে পৌঁছাবো, বিকজ ট্রেনে তো কোনো জোরে চলার কোনো নামও নিশানাও নেই, টায়ার্ডও হয়ে গেছি। বাট হ্যাঁ, কালকে আজকে ঘুমটা ভালো হয়েছে। হ্যাঁ, কী হয়েছে দেখা যাচ্ছে না, কী আছে, কী হয়েছে বলছি তুই যদি গিয়ে চালাতে পারবি তাহলে পরে তাড়াতাড়ি পৌঁছে। হ্যাঁ, আমি ভাবছি আমি গিয়ে চালাবো, আমিও চালাবো, চিন্তা করো না। এনিওয়েজ আমি একটু খেয়ে দিয়ে নিই। এখানে স্টেশনে দাঁড়িয়েছিল, তো বাবা গিয়ে এটা কি, এগুলো কিসের পকোড়া? এটা মানে পেঁয়াজি। তো এই পেঁয়াজ পকোড়া, মানে বোঝাই যাচ্ছে যে আমি মহারাষ্ট্রে যাচ্ছি। এইসব কোন থেকে পাওয়া যাচ্ছে, এটা বেড়া পাও। এনিওয়েজ, যেহেতু ট্রেন লেট, তাই জন্য লাঞ্চে দিয়েছে খিচুড়ি। এই দেখো খিচুড়ি, ওইটা হচ্ছে কি অনেকটা ডালের মতো। আমরা এরকম ঘন ডাল খাই। কি হয়েছে? আমরা এরকম ঘন ডাল খাই। আর সেরকম তুমি এখন খিচুড়ি খাচ্ছে কেন? হে ভগবান, মাথায় হাত এটাও করে। কপালে ছিল। বলো কেমন? বাবা, তুই হওয়ার পরে মানে সদ্য হওয়ার পরে খেয়েছিলে তুমি? আমার মনে হয় এরকম খাবার দিয়েছিল। অনেক রোগের পর হয় হয়। সেটা বাড়ি হলে না যে হতো আমি জানি না। খেয়ে নাও চিপস ফিপসগুলো বার করো, করে খাও। বেসিক্যালি এই গাড়িটার নাম তো দুরন্ত, কিন্তু একটু দুরন্তপনা দেখে তাড়াতাড়ি যাচ্ছে না। ঢোকার পরই বলে যেটা শান্ত বাড়ি। আর তার চেয়েও বড় কথা হচ্ছে গিয়ে, যেহেতু যেইনি দেখছে যে একটু তাড়াতাড়ি যাচ্ছে, একটু তাড়াতাড়ি পৌঁছানোর আশা আছে, অমনি গাড়িটাকে মাঝ রাস্তায় দাঁড় করে দিচ্ছে, মানে এত ফালতু। আর এখন আমরা যেন খিদে পেয়েছে, এর জন্য আমি খাচ্ছি হচ্ছে কেক আর টুকটাক দাদা আছে, তাই আমার পয়সাটা এক্সট্রা গেল আজকে, হোটেলের খরচাটা বলে যেত না, ঠিক টাইমে পৌঁছালাম। এনিওয়েজ এখন ওয়েট করছি কতক্ষণে পৌঁছাবো। ট্রেন খুবই লেট, তাই জন্য এটা ইভিনিং স্ন্যাক্সে দিয়েছে, সেটা হচ্ছে কি চুরি না কিনাটা চিড়ে ভাজা, সোনপাপড়ি এটা সোনপাপড়ি আর চায়ের সামগ্রী। কিছু বলার আছে আপনার? নট সো হ্যাপি, বাট স্টিল খেয়ে নিয়ে।
এখানে সব মুড়ি মাখাতে এরকম ভাবে এক গাদা ঝুড়ি বাঁধা দেয়। কেমন খেতে? ভালো লেগেছে না? ভালো না, খুব একটা আমাদের মতন নয়। আর এদিকে আমার 7টা বাজে, এখনো লাইট, পৌঁছাবো। ফাইনালি 9.5 ঘন্টা ডিলের পরে আমাদের দুরন্ত ট্রেন, যে একদমই দুরন্তপনা দেখায়নি, সে আমাদেরকে পুনেতে পৌঁছে দিয়েছে। আমরা নামার পরে সবার আগে কুলি নিয়ে একজন, তার কারণ হচ্ছে কি আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল আর একার পক্ষে এতগুলো টানাটা পসিবল হয়নি। আর যেহেতু লাগেজ বেশি ছিল তাই জন্য আমরা একটু উবার এক্সেল নিয়েছিলাম, যার মধ্যে সবই জিনিসপত্র ধরে গেছিল। তখন আসলে বুঝতে পারিনি যে আমাদের হোটেলটা স্টেশনের থেকে এতটাই কাছে হবে। জাস্ট 1-2 মিনিট আমরা স্টেশন থেকে হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে গিয়ে শিবম হোটেল। যখন আমরা পৌঁছেছিলাম তখন অলমোস্ট 8টা বেজে গেছিল, তাই জন্য বুঝতে পারছিলাম না যে অটো করে যাওয়াটা বেটার হবে কি না, তাই জন্য আর কি আমরা উবারই বুক করে নিয়েছিলাম। পরে আবার আমরা এই রাত্রেবেলা এই স্টেশন অব্দি হেঁটে আবার ঘুরেও গেছি, মানে এতটাই কাছে। তো প্রথমে পৌঁছে গেলাম, পৌঁছানোর পরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম কিছু ফর্মালিটিস কমপ্লিট করার পর। সো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, চেক ইন করে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেল। তোমাদেরকে একটু পরে হোটেল ট্যুরটা দেবো। আপাতত আমি বসেছি হচ্ছে গিয়ে মেনু নিয়ে, যে কী খাবার আর কি অর্ডার করব। অনেক এক্সপেন্স হয়ে যাচ্ছে টু বি অনেস্ট, বাট ডেফিনেটলি তোমাদেরকে একদিন বসে সব কিছু ডিটেলে বলবো যে কত কোথায় কী খরচা পড়েছে না পড়েছে। আপাতত আমি খাবারটা অর্ডার দিয়ে একটু বেরোবো, আশেপাশেই যাবো। সো এটা হচ্ছে গিয়ে আপাতত আপডেট। হচ্ছে কি এন্ট্রেন্স, আর এন্ট্রেন্সের পরে এখানে হচ্ছে কি ওয়াশরুম, আর ওয়াশরুমের পরে হচ্ছে গিয়ে ঢুকে এই সাইডে একটা মিরর আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্লগ করছি। আর মিররের ঠিক সামনে রয়েছে হচ্ছে কি এখানে একটা টিভি ইউনিট, এখানে একটা টিভি রাখা আছে। আর এটা হচ্ছে গিয়ে ওদের একটা ক্লজেট একটা দিয়ে দিয়েছে। নিচে আরও অনেক র্যাকস আছে, যেটা আমরা ইউজ করবোই না একদম, বিকজ কালকে আর্লি মর্নিং বেরোবো। আর এখানে সব আমরা আমাদের লাগেজ রেখেছি। তার সাথে আছে হচ্ছে গিয়ে একটা বেড, বিকজ আমরা 3 জন, তো আমরা এখানে একটা বেড নিয়েছি, প্লাস একটা ম্যাট্রেসও নিয়ে নেব, প্লাস আমাদের এখানে আরও লাগেজ রাখা আছে। আর এটা তো আর বলতে হবে না, এটা আমার মা পিস। এখানে উইন্ডো আছে, যেটা আমি এখন খুলছি না। আর এইখানে আছে হচ্ছে গিয়ে ব্যালকনি। এই যে ব্যালকনিটা বেশ বড় ব্যালকনিটা। আমি জানি না অন্ধকারে কতটা বুঝতে পারছো, বাট হ্যাঁ এখান থেকে বাইরের ভিউটাও আছে। বাট একটু পরে যখন বেরোবো তোমাদের ডেফিনেটলি দেখাবো। আমি কিছু খুলছি না, বিকজ কিছুক্ষণের জন্যই আছি আর বলতে তো হবেই না যে ট্রেনটা কত ঝামেলাই করেছে। মানে প্রথমে আমাদের ছিল হচ্ছে গিয়ে 6:45 ডিপার্চার, সেটা মাঝরাতে জানালো যে ওটা 8:30, 9:30 হলো হচ্ছে গিয়ে টানতে সেই অলমোস্ট 10টা। আর তারপরে তো 9.5 ঘন্টা লেট অ্যাজ ইউজুয়াল। 8:45 সময় নামালো পুনে স্টেশনে। আর পুনে থেকে হোটেলটা একদমই কাছে, খুব একটা টাইম লাগেনি। এবার কালকে সকালবেলা 9:45-টার মধ্যে বেরোতে হবে, বিকজ সেখানে আমরা আমাদের যে অ্যাপার্টমেন্টটা হবে 1 BHK, সেটা আমি যে রেন্ট করেছি সেখানে যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতন টাইম লাগবে। সো ওটা কোথায় কী বৃত্তান্ত সবই তোমাদের ডেফিনেটলি ডিটেল ব্লগে দেবো। আপাতত এইটুকুনি বললাম, বিকজ এখন অনেক কাজ করার আছে। কালকে তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে অনেক শপিং করার আছে, মানে বাড়ি সেট আপের জন্য যেটুকুনি দরকার, তার সাথে আরও সব কিছু সেট করে কালকে ওখানে থাকবো। তো হ্যাঁ, এবার মেনু ডিসাইড করি, এবার একটু বেরোবো, যখন তখন দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়েছি, এই যে পেছনেই আমাদের হোটেল। সো আমরা একটুখানি খাবার টাবার অর্ডার করেই দিয়েছি। আর আমরা এখন একটু সামনের দিকটা হেঁটে দেখবো কেমন কি, কেন কি একবার স্টেশনের ওখান থেকে বাড়ি গেলে তো মানে ওইখানে চলে গেলে এবার খুব একটা তো আসা হবে না একটু দেখে নেবো। ছিলাম এখানে চা খেতে। আর এটা হচ্ছে গিয়ে সিজনাল জেনারেল হসপিটাল, যা পরে দেখলাম। এদিক থেকে আর গেলাম না, এখন আবার ব্যাক টু এখন আবার ওই দিকটায় যাচ্ছি একটু দেখার জন্য কি আছে না আছে। আমরা এই আগের দোকানটা থেকেই খেয়েছি চা, তো এখানে পাওয়া যাচ্ছে, মানে মোরাললেস চাটাও বেশ ভালো ছিল, খারাপ ছিল না। বাট হ্যাঁ, এখানে বাস সার্ভিসটা খুব ভালো দেখছি, মানে এভরি 5 মিনিটস করে একটা করে বাস এখানে যাচ্ছে। বাট
কোথায় যাচ্ছে বাসগুলো আমি জানি না, বিকজ এখানকার জায়গাগুলোর নাম খুব খটমটে। সো লেটস সি কি হয়। এখানে নিয়েছিলাম হচ্ছে গিয়ে রুটি, পনির বাটার মশালা আর হচ্ছে গিয়ে হাক্কা নুডলস। তো দিয়ে গেছে, তো এখন এগুলো খাবো আর খেয়ে আজকে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, বিকজ কালকে আবার হেক্টিক ডে হতে চলেছে। কালকে ঘর ঠিক করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। আর আজকে হচ্ছে গিয়ে 29th of July, মানডে। সো আমার 9:30 বাজে, তো আমরা রেডি হয়ে গেছি। এখন একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে তারপরে ক্যাব বুক করে আমরা বেরোবো হচ্ছে গিয়ে নতুন ফ্ল্যাটের দিকে। সো এনিওয়েজ যাই, এখন একটু চা একটু ব্রেকফাস্ট করি। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট মর্নিং, মা ড্রেস চেঞ্জ করেনি। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট মর্নিং পুনেতে। এখানেই বাস স্টপও আছে। আর এই পাড়াটা না পুরোটাই হচ্ছে গিয়ে যা বুঝলাম হোটেল পাড়া, মানে এখানে অনেক হোটেল আছে। এই যে বাস যাচ্ছে, এই জায়গাগুলো একটু মুখস্থ করা ডিফিকাল্ট, মানে কি প্রনাউন্সিয়েশনগুলো খুবই হার্ড এই জায়গাগুলো। এনিওয়েজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন যাই, দেখি কি পাওয়া যায় খাবার। হচ্ছে কি ব্রেকফাস্ট, এখানে হচ্ছে গিয়ে মশালা ধোসা, এখানে হচ্ছে গিয়ে বড়া, আর এখানে হচ্ছে গিয়ে মিসল পাও, যেটা আমরা পাও ভাজি বলি। বাট টু বি অনেস্ট আমার কোনো কিছুই পোষাচ্ছে না এখানে। বলো কেমন খেতে? সত্যি কি ভালো খেতে না? মনে রাখতে বলছি। আর এটা খেয়ে রাখবো না, তুমি খাও। মা হচ্ছে কি আমার টেস্টার, মাকে আমি টেস্ট করাই। ভালো মনে রাখতে বলছে না, না এটা ভালো, তাহলে ভালো খেয়ে নিই এবার। সো আমাদের ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে। একটুখানি বসবো না ঠিক, মানে মায়ের ওয়াশরুম টশরুম যাবো, তারপরে বেরিয়ে আসবো, ক্যাব বুক করবো। বাট যে যাই ভালো ভাই, আমার কোনো খাবারই এখানে পোষাচ্ছে না। কালকে রাতে যে খাবার অর্ডার করেছিলাম সেটাও ভালো লাগেনি, আজকে ব্রেকফাস্ট সেটাও ভালো লাগেনি। ঠিক আমার ওই বাড়ি ভাইবটা আসছে না। সো কিছু করার নেই, এখন অ্যাডজাস্ট করতে হবে। সো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। তো লাগেজও এই যে পেছনে পুরো একদম ভরে লাগেজ প্যাক হয়ে গেছে, উবার এক্সেল করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে নতুন ফ্ল্যাটের দিকে। এতক্ষণ পরে এখন ব্লগ করছি, তার কারণ হচ্ছে কি একদমই টাইম পাচ্ছিলাম না। মুভ ইন করার টাইমে অনেক ফর্ম্যালিটিস ছিল, একটুখানি প্রবলেমও হয়েছিল ওই জায়গাটাতে। এখন আমরা এসেছি হচ্ছে কি ম্যাট্রেস, বালিশ, সাইড পিলো এগুলো কিনতে, সেগুলো নেওয়া হয়ে গেছে, তখন আর ব্লগ করা হয়নি। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ইন্ডাকশন কিনতে, বিকজ আমাদের গ্যাসের কানেকশনটা এখনও আসেনি, বললো 2 উইক্সের মতন টাইম লাগবে। সো ওই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ইন্ডাকশন কিনতে, প্লাস একটু বাজারও করবো, আর সামনেও জল ফলের কথাটাও বলে এসেছি। সো হ্যাঁ, আজকে খুব একটা ব্লগ করতে পারছি না, বিকজ দেখতেই পাচ্ছ বৃষ্টিও হচ্ছে। সো টাইম করে তোমাদেরকে অনেক কিছু বলার আছে, প্লাস রুম ট্যুর দেবো, ওই এরিয়াটার ট্যুর দেবো, সব কিছুই দেবো, একটু টাইম লাগবে। দোকানে আমরা এসেছিলাম, এখান থেকে আমরা অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছি, আপাতত যা চলাকালীনের জন্য এই এত জিনিস নিয়ে নিয়েছি। প্লাস মা আর বাবা গেছে হচ্ছে কি আগের দোকানটাতে, এখন মানে জিনিস কিছু রাখা আছে, সেগুলো ক্যাবে করে নিয়ে এখান থেকে আমি করে তারপরে আমরা একবারে যাবো। এখনও অনেক কিছু নেওয়া বাকি আছে, জল, গ্রসারিজ, সেখানে অলমোস্ট সবই কিছু পেয়ে গেলাম। সো বেসিক্যালি আমরা বাড়ি চলে এসেছি। এই ঘরটাতে লাইট জ্বলছে না, বিকজ ওখানটাতে ট্রিপিং হচ্ছে, বাইরেটাতে একটু ট্রিপিং হচ্ছে, তাই জন্য একদমই মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। এনিওয়েজ পরে তোমাদেরকে ডেফিনেটলি রুম ট্যুর দেবো, তার আগে একটু দেখিয়ে নিই যে মা এরকম করে সাজিয়েছে ঠাকুর এসেই। সেখানে ঠাকুর রয়েছে হচ্ছে কি ঠাকুর রয়েছে, মা গণেশ ঠাকুর রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, হনুমানজি রয়েছে, আর আমাদের গোপাল আছে, আর শিব ঠাকুর আছে। এখানে লাড্ডু নিয়ে এসেছি, গোপালকে দেখা দেখলাম তো, এই যে আমাদের গোপাল। সো এখন মা এখানে পুজো করছে। মা হাই বলে দাও, মা হাই বলে একটু। মা বিজি আছে, এখন পুজো করতে হাই বলবে না। সো মা এখন এখানে খুব সুন্দর করে পুজো করছে।
অলমোস্ট